আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কম্পিউটার টিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন পেতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকমের স্কিপ না করে। লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা শেয়ার করুন। আপনাদের মতামত শেয়ার করলে আমরা সেখানে কিন্তু পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সে জায়গাটা তৈরি হবে। তো যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো, প্রথমে একটি কম্পিউটার টিচার সম্পর্কে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরবো। মানে আমি আগে থেকেই বলেছিলাম কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে ওভারঅল কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এবং আরো একটা ধামাকেদার নিউজ কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। একটা ভাবনা চিন্তা পর্যায়ে চলছে সে আইসিটি মানে আইসিটি কম্পিউটার টিচারদের একটা পার্মানেন্টের দিকে কিন্তু একটা রেগুলারাইজেশনের দিকে কিন্তু একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ যেহেতু কম্পিউটার সাবজেক্টটি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু সামনের শিক্ষার বছর থেকে কিন্তু কম্পিউটার বইটি বিনামূল্যে কিন্তু এবার আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন সেখানে কিছু বলার অবকাশ রাখে না। সামনের বছর থেকে বইটি বিনামূল্যে যেমন অন্য সকল পাঠ্যপুস্তক দেওয়া হয় সেই বইটিও দেওয়া হবে, সেটাও আপনারা জানেন। এবার আরেকটি কিন্তু ধামাকেদার খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটা পার্মানেন্টের দিকে কিন্তু একটা খবর কিন্তু এগোচ্ছে, যেটি কিন্তু মানে খুব শীঘ্রই তার কিন্তু একটা আভাস কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাই আমি আগের থেকেই বলেছিলাম আপনাদের খবর কিন্তু আসবে, খবর কিন্তু আসছে। আপনারা মানে এই জন্যই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন। ইনফরমেটিভ চ্যানেল আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, এদিকে ইনফরমেটিভ চ্যানেল। তাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। আপনারা অনেকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি, কিন্তু দেখুন খবর কিন্তু আসছে। এবার কিন্তু এটা পার্মানেন্টের দিকে এগাবে এবং যারা এখনো কোম্পানির আওতাভুক্ত রয়েছেন কিছু কম্পিউটার শিক্ষক, তাদেরও কিন্তু একটা ফাইল মুভের প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন কিন্তু এটা ওভারঅল কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটা পার্মানেন্টের দিকে কিন্তু একটা খবর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে গেছে। যেহেতু কম্পিউটার সাবজেক্ট এখন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে সামনের বছর থেকে, কিন্তু সেটা আপনারা সকলে আমি বললাম পূর্বেই বললাম। এবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও খবর কিন্তু পাওয়া যাবে, যেটুকু সম্ভাবনা আছে আরও কিন্তু খবর পাওয়া যাবে। কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে, ওভারঅল কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এইবার যেই জিনিসটি হবার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন, ভিডিওটির সঙ্গে থাকুন। তাই আপনারা প্রত্যেকে সবসময় আপডেট হয়ে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা সময়ের মধ্যে আপনারা পাবেন না, ঠিক আছে। এইবার কিন্তু আরও খবর নিয়ে আসবো, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, ঠিক আছে। সো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না, ঠিক আছে। এরপর ভিডিওগুলো শর্ট ভিডিও আসবে, দীর্ঘায়িত ভিডিও আমি করব না, কারণ হচ্ছে যেইটুকু খবর শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে প্রদান করা হবে। তবে সামনে ভোট আছে, সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে। হ্যাঁ, কারণ আপনারা
যেটুকু আমি খবর পাচ্ছি বা খবর পাওয়া যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম এবং ষষ্ঠ ফেজের ক্ষেত্রে, বিশেষ করে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখতে তো পাচ্ছেন, খবর তো আসছেই, এবং কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে, আরো গুরুত্ব দেওয়া হচ্ছে। যেটুকু খবর পাওয়া গেছে, কম্পিউটার শিক্ষার উপর কিন্তু আরো গুরুত্ব আরোপ করা হচ্ছে। এর বাইরে কোনো কিছু বলার কোনো অবকাশই থাকে না। ঠিক আছে, আরো গুরুত্বপূর্ণ খবর আসছে, আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, পরবর্তী পরবর্তী যেই ভিডিও আসবে সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ আসবে। এবং একটা কথাই বলবো, আহ, যারা এখনো সরকারিকরণ পোর্টালাইজেশন হয়নি, তাদের একটা কথাই বলবো, ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা একটু ভালো করে সাজিয়ে রাখুন। কিন্তু খুব শীঘ্রই আশা করি ডকুমেন্টস গুলো দরকার হতে পারে। এবং দেখলেনই তো আজকে খবর খবর আপনারা দেখলেনই। ঠিক আছে, সো ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করব না। যা খবর আমি আমি খবর এলেই ভিডিও হিসেবে প্রদান করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন। এবার পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু খবর পেলে আমি ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।